হ্যালো স্টুডেন্টস, ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এর আগে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 এবং 4.2 নিয়ে দুটি ভিডিও আপলোড দিয়েছি। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো। যদি না দেখে থাকো, ডেসক্রিপশনে আমি তোমাদের সেই লিঙ্ক দুটো দিয়ে দিব। তোমরা আশা করি সেই ভিডিও দুটি দেখে আসবে, তাহলে 4.1 এবং 4.2 সম্পর্কে তোমরা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে। আজকে আমরা করব 4.3, তোমাদের বীজগণিত বইয়ের, তোমাদের গণিত বইয়ের যে বীজগণিত অংশ 4.3 করব। দেখো, এই অধ্যায়ের শিরোনাম রয়েছে সদৃশ এবং বিসদৃশ। মূলত এই অধ্যায়ে তোমাদেরকে যোগ এবং বিয়োগ করতে হবে। তো বীজগণিতে যোগ বিয়োগ করার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বুঝতে হবে এবং মনে রাখতে হবে, সেটা হলো বীজগণিতে সদৃশ পদ থেকেই সদৃশ পদকে বিয়োগ করা যায় বা যোগ করা যায়। এজন্য তোমাদের সদৃশ এবং বিসদৃশ পদ চিনতে হবে। তাহলে আমি বোর্ডে লিখে রেখেছি সদৃশ এবং বিসদৃশ পদ। তাহলে পদ তোমরা ইতিমধ্যে বুঝে নিয়েছো, একটি রাশিতে প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে যে সমস্ত প্রতীকগুলো যুক্ত হবে সেগুলো হলো পদ। তাহলে পদটা কিভাবে সদৃশ হবে, আমি প্রথমে দুটি পদ লিখি। যেমন আমি লিখলাম 5ABC। আমি আরেকটা পদ লিখি, যেমন 10ABC। আরো একটি পদ লিখি আমি 12BCX। দেখে গেল আমি তিনটি পদ লিখেছি। এর মাধ্যমে তোমরা সদৃশ এবং বিসদৃশের ধারণা পেয়ে যাবে। সদৃশ পদ হলো দুটি পদের মধ্যে বা একাধিক পদের মধ্যে যদি তাদের পার্থক্যটা শুধুমাত্র সাংখ্যিক সহগ হয়। আমি আগেই তোমাদেরকে সহগ বুঝিয়েছি, অক্ষর প্রতীকের সাথে গুণন অবস্থায় যে সংখ্যা প্রতীক থাকে সেটাকে আমরা সহগ বলি। তাহলে এই 5ABC এর মধ্যে 5 হচ্ছে সহগ, এখানে 10ABC এর মধ্যে 10 হচ্ছে সহগ। তাহলে সদৃশ পদ আমরা ওই পদগুলিকে বলবো যেই পদের মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র সাংখ্যিক সহগ। খেয়াল করে, এখানে ABC আছে, এখানে ABC আছে, পার্থক্য হয়েছে এখানে সহগ 5, এখানে সহগ 10। তাহলে আমরা কোনো এক বা একাধিক পদের মধ্যে যদি পার্থক্য হয় শুধুমাত্র সাংখ্যিক সহগ, সেই পদগুলিকে আমরা সদৃশ বলবো। তাহলে আমরা লিখতে পারি এই দুইটা পদ সদৃশ। খেয়াল করো, 3 নম্বর পদের মধ্যে আছে 12BCX। দেখো, 1 এবং 2 নম্বর পদের মধ্যে আছে ABC। এখানে BC থাকলেও এখানে X আছে, যেটা প্রথম এবং দ্বিতীয় পদের মধ্যে নেই। তাহলে আমরা এই 3 নম্বর পদটিকে বলবো যে এই দুইটার প্রেক্ষিতে এটা বিসদৃশ, মানে উপরের পদ দুটির সাথে এটা মিলছে না। সদৃশ মানে মিল আছে, বিসদৃশ মানে হলো মিল নেই। তাহলে তোমরা এই সদৃশ এবং বিসদৃশ এই বিষয়টা বুঝতে পারো, তোমরা যদি একটা বীজগণিতের রাশি থেকে সদৃশ পদগুলো খুঁজে নিতে পারো, তাহলে তোমরা সদৃশ পদ থেকে নিচে নিচে লিখে বিয়োগ করে দিতে পারবে অথবা যোগ করতে পারবে। তাহলে আমরা অঙ্কে চলে যাব। তোমাদের এই অধ্যায় দেখো 15 পর্যন্ত, 1 থেকে 15 নং পর্যন্ত আছে সঠিক উত্তর বা মাল্টিপল চয়েস। 16 থেকে তোমাদের 27 পর্যন্ত যোগ করতে হবে এবং 28 থেকে 42 পর্যন্ত, 28 থেকে 38 পর্যন্ত তোমাদের বিয়োগ করতে হবে। তাহলে খেয়াল করো, এই যোগ এবং বিয়োগ যদি তোমরা ভালো করে করতে পারো, তাহলে 1 থেকে যে তোমাদের 15 নং পর্যন্ত এমসিকিউ আছে, আশা করি তোমরা সেগুলি সমাধান করতে পারবে। তাহলে আমি এখন অঙ্কে চলে যাচ্ছি। দেখো, আমি বোর্ডে দুইটি অঙ্ক তুলে নিয়েছি, 16 এবং 18। এই দুইটা অঙ্ক প্রথমে আমরা সমাধান করি। এই দুইটা অঙ্ক যোগ করতে বলেছে। দেখো, 16 নং অঙ্কের মধ্যে 3A + 4B, তারপর কমা আছে, কমা পর্যন্ত আমরা একটি রাশি ধরবো। তারপরে দেখো আছে A + 3B, তাহলে তারপরের অংশটি আরেকটি রাশি। তাহলে 16 নং অঙ্কে দুইটি রাশি আছে। তাহলে আমরা প্রথম রাশিটা তুলে ফেলি। আমি 16 নং এর প্রথমে সমাধান করি। দেখো, প্রথম রাশিটা হলো 3A + 4B। এবার দ্বিতীয় রাশিটা খেয়াল করো, A + 3B। তাহলে আমরা সদৃশ পদ তোমাদের বুঝিয়েছি একটু আগে, আমি বলেছি যে সংখ্যা মানে সাংখ্যিক যে তোমার সহগ আছে সেটা শুধুমাত্র পরিবর্তন থাকবে, ভিন্ন থাকবে, আর বাকি যে অক্ষর প্রতীকগুলো আছে সেগুলো সেম থাকলে আমরা সেটাকে সদৃশ বলবো। তাহলে এখানে আছে 3A, এখানে আছে শুধু A। তাহলে এর সাথে যেহেতু মিলে যাচ্ছে, তাহলে আমরা এই দুটোকে ধরবো সদৃশ।
তাহলে আমি 3 এর নিচে সোজা সোজা আমি a বসাবো প্লাস দেখো এখানে আছে b এখানেও আছে b, তাহলে আমি b এর নিচে b বসাবো 3b। তারপর আমি নিচে লম্বা করে দাগ দিয়ে দিব, এখানে যোগ করি, আমরা লিখে নিব যোগ করি। দেখো এখন 3a এর সাথে যদি আমি একটা a যোগ করি তুমি খুব সহজেই বুঝতে পারবে 3 মানে হলো তোমার ধরো 3টা a, তার সাথে যদি আমরা একটা a যোগ করি তাহলে হবে আমাদের 4a প্লাস এখানে আছে 4b, 4b এর সাথে যদি আমরা 3b যোগ করি প্লাস করি তাহলে হবে 7b। এটা হলো উত্তর। এবার যদি দেখি আমরা 18 নং অঙ্কে দেখো 4a 3b কমা মানে এটা একটা রাশি, তারপরে -3a + b এটা একটা রাশি, 2a + 3b এটা একটা রাশি। তাহলে 16 নং অঙ্কে দেখো তিনটি রাশি রয়েছে, তাহলে আমরা তিনটি রাশি থাকলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই, আমরা তিনটা রাশি নিচে নিচে তুলে নিব। তাহলে আমরা প্রথম রাশিটা তুলে নেই 4a - 3b। দ্বিতীয় রাশিটা খেয়াল করো, দ্বিতীয় রাশির এর পিছনে মাইনাস আছে, মাইনাস থাকলে অবশ্যই মাইনাসটি দিতে হবে, তাহলে আমরা লিখছি -3a + b। তারপরে খেয়াল করো 3 নম্বর রাশিটাতে আছে 2a + 3b, তাহলে আমরা লিখব 2a + 3b। এবার আমরা নিচে দাগ দিয়ে দিব, নিচে দাগ দিয়ে নিচে লিখে দিব যোগ করি। এখানে তিনটা রাশির ক্ষেত্রে একটু তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, খেয়াল করো এখানে একটি রাশি কিন্তু মাইনাস আছে, এখানে দেখো 4a এটার পিছনে মনে মনে প্লাস সাইন আছে, এই যে নিচে 2a এটার পিছনে মনে মনে প্লাস সাইন আছে, কিন্তু মাঝখানে যে পদটি আছে 3a এইটার কিন্তু মাইনাস সাইন আছে। তাহলে আমাদেরকে যোগ করার সময় প্রথমে যেইগুলো প্লাস থাকবে সেগুলোকে আগে যোগ করে ফেলতে হবে, তারপরে যেটা মাইনাস থাকবে সেটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে খেয়াল করো এখানে 4 এর সাথে যদি আমরা 2a যোগ করি তাহলে হয় 6a, 6a থেকে যদি আমরা 3a কে -3a কে বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকে 3a, তাহলে আমরা লিখব 3a। এবার একটু খেয়াল করতে হবে যে আমরা কি এখানে প্লাস সাইন দিব নাকি মাইনাস সাইন দিব। সাইনটা দেওয়ার আগে আমাদের অপেক্ষা করতে হবে, আমরা আগে এই পদগুলিকে যোগ করে নিব, যদি যোগ করে দেখি মাইনাস হবে তাহলে মাইনাস দিব, যদি প্লাস হয় তাহলে আমরা প্লাস দিব। তাহলে কিভাবে যোগ করব, দেখো এখানে যোগের প্লাসের আছে দুইটা, 2 নম্বর পদ এবং 3 নম্বর পদটা প্লাসের, তাহলে এখানে 3টা b আছে তার সাথে একটা b যোগ করলে হবে 4b। এখন 4b থেকে যদি আমরা 3b কে বাদ দিয়ে দেই তাহলে আমাদের একটি b থাকবে, সেই bটা হলো +b, তাহলে আমরা এখানে লিখে দিব +b। দেখো একটা b বোঝাতে b এর পিছনে 1 লেখার প্রয়োজন নেই, তাহলে আমাদের উত্তর কি হবে, উত্তর 3a + b, এটা হবে আমাদের উত্তর। আশা করি তোমরা যে দুইটা যোগ করেছি যোগ দুইটা বুঝতে পেরেছো। যোগ করবার সময় আমরা যে বিষয়টা মনে রাখবো সেটা হলো প্রথমেই আমরা সদৃশ পদগুলো খুঁজে নেব এবং প্রথম রাশিটা বসানোর পরে লেখার পরে আমরা পরবর্তী রাশিগুলো সদৃশ পদগুলো নিচে নিচে লিখব, তারপরে আমরা যোগ করতে বললে যোগ করব, বিয়োগ করতে হলে বিয়োগ করব। তাহলে পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এরপরে আমি 25 নং অঙ্কটি তুলে নিয়েছি। 25 নং অঙ্কটি এই যোগ যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে একটু বড়, এখানে একটু 4টি রাশি রয়েছে, তো আমি এটি তোমাদের করে দিচ্ছি যাতে তোমরা সহজগুলি খুব সহজেই করতে পারো। তাহলে দেখো 25 নং অঙ্কটা আগে পড়ে নেই, এখানে রাশিগুলো একটু দেখে নেই। x² + -5x + 6 প্রথম রাশি, দ্বিতীয় রাশি x² + 3x - 2 দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে -x² + x + 1 তৃতীয় রাশি, চতুর্থ রাশিটি হলো -x² + 6x - 5। তোমরা যেহেতু ক্লাস 6 এ পড়ো তোমাদের বীজগণিত পড়ার ক্ষেত্রেও তোমাদের কিছুটা প্রবলেম হবে, তোমরা পড়ার সঠিক পদ্ধতিগুলো আস্তে আস্তে শিখে যাবে এবং অভ্যাস করে নেবে। তাহলে দেখো আমরা এখানে 4টি রাশি আছে, আমরা 4টি রাশিকে নিচে সদৃশ করে সাজাবো। সদৃশ রাশি তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো, তাহলে আমি প্রথম রাশিটা আগে তুলে ফেলি। দেখো এখানে আছে x² - 5x + 6। তাহলে দ্বিতীয় রাশির মধ্যে দেখো প্রথমে x² আছে, 3x আছে, তারপরে 2 আছে, তাহলে আমি নিচে নিচে লিখে ফেলি। x² এর সমান সমান নিচে আমি x² লিখব, সাইনগুলো অবশ্যই খুব খেয়াল করে লিখতে হবে যাতে ভুল না হয়।
প্লাস 3x মাইনাস 2। দেখো তারপর 3 নং রাশিটা কি আছে, এখানে কিন্তু x স্কয়ারের পিছনে বাঁদিকে মাইনাস আছে, মাইনাসটা আমাদের খেয়াল করে দিতে হবে। তাহলে মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1। তারপরে দেখো খেয়াল করো চতুর্থ রাশিটা কি আছে, চতুর্থ রাশিটা আছে এটার পিছনেও মাইনাস আছে, তাহলে মাইনাস x স্কয়ার প্লাস 6x তারপরে মাইনাস 5। আমাদের চারটি রাশি সদৃশ পদগুলো নিচে নিচে লিখে আমাদের তোলা হয়ে গেছে। এবার আমরা নিচে দাগ দিয়ে যোগ করে দিব। আমরা এখানে লিখে দিব যোগ করি। দেখো পাটিগণিতে তোমাদের ডান দিক থেকে প্রথমে এককের ঘর থেকে যোগ করা শুরু করতে হয় বা বিয়োগ করা শুরু করতে হয়, কিন্তু বীজগণিতে তার প্রয়োজন নেই, বীজগণিতে আমরা বাঁ দিক থেকেই যাব। প্রথমে খেয়াল করো এখানে দেখো x স্কয়ার, এই দুইটার পিছনে কোনো সাইন নাই, তার মানে এই দুইটার পিছনে প্লাস আছে। তাহলে আমরা যদি ধরি এখানে এটার পিছনে প্লাস আছে, এটার পিছনে প্লাস আছে, তাহলে 1 এবং 1 যোগ করলে হয় 2টা। তার মানে আমাদের কাছে দুইটা x স্কয়ার প্লাস সাইনের রয়েছে। এখন দেখো মাইনাস সাইনের একটি দুইটি, তাহলে মাইনাস সাইনেরও দুইটি x স্কয়ার রয়েছে। তাহলে প্লাস যে দুইটা x স্কয়ার আছে সেখান থেকে যদি আমি মাইনাসের দুইটা x স্কয়ার বাদ দিয়ে দেই তাহলে আমার একটি x স্কয়ারও থাকে না। তাহলে এই x স্কয়ারের সোজা সোজা এর নিচে আমাদের কিছুই হবে না। এখানে মাইনাস করার পর যে শূন্য হয়, এখানে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে তারপর আমরা দ্বিতীয় পদের পরের পদটিতে চলে যাচ্ছি। দেখো এই পদটিতে তিনটা পদ আছে প্লাসের, একটি আছে শুধুমাত্র মাইনাসের। তাহলে আমরা প্লাসের পদগুলি প্রথমে যোগ করে নেই। এখানে দেখো 6x তার মানে 6, তারপরে শুধু x তার মানে 1, তাহলে 6 আর 1 7, তারপরে আছে 3x তার মানে 3, তাহলে এখানে 7 আর 3 10। খেয়াল করো আমাদের প্লাস সাইন আছে 10টি x, 10x। 10x থেকে এই 5x যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকে 5x। 5x একটু ভালো করে খেয়াল করো, এই 5x এর পিছনে কিন্তু প্লাস সাইন আছে, কিন্তু আমাদের দিতে হচ্ছে না কেন, কারণ তার বাঁদিকে আর কোনো পদ নেই। তাহলে প্রথম পদের শুরুতে প্লাস দিতে হয় না। তাহলে এবার আমরা এই সংখ্যায় চলে যাচ্ছি। দেখো এখানে প্লাসের কোনগুলো আছে, মাইনাসের কোনগুলো আছে খেয়াল করো। দেখো প্লাসের আছে 6 আর আছে 1, তাহলে 6 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হয় 7। দেখো মাইনাসেরও দুইটি রয়েছে, মাইনাসের আছে 5 আর আছে 2, তাহলে 5 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হয় 7। তাহলে 7 থেকে যদি আমরা 7 বাদ দেই তাহলে হয় 0, মানে কিছু নিচে নামবে না। তাহলে আমাদের এখানেও এই পদের বরাবর নিচেও কোনো কিছু হচ্ছে না। তাহলে আমাদের টোটাল যোগফল কত হচ্ছে, শুধুমাত্র 5x। তাহলে আমরা এটাতেই অ্যানসার লিখে দিব যে আমাদের নির্ণয় যোগফল হলো 5x। দেখো এরপরে আমি 27 নং অঙ্কটি তুলে নিয়েছি। এই অঙ্কটিতে দেখো মান দেয়া আছে x, y এবং z, এই তিনটি চলকের মান দেয়া আছে। তার সেই মানের ভিত্তিতে আমাদেরকে এই দুইটা পক্ষ সমান এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা দেখি, একটু খেয়াল করো, x এর মান দেয়া আছে 5a + 7b + 9c, y এর মান দেয়া আছে b - 3a - 4c, z এর মান দেয়া আছে c - 2b + a হয়। তাহলে এই যে দ্বিতীয় লাইনটি, সেই লাইনের প্রথম অংশ আমরা কি বলছি, এটাকে সমান সমানের বাম দিকের যে অংশটা আছে সেটাকে আমরা বলবো বাম পক্ষ, আর সমান সমানের ডান দিকে যে অংশটা আছে সেটাকে বলবো আমরা ডান পক্ষ। তাহলে আমরা প্রথমে বাম পক্ষটি তুলে নিই। দেখো এখানে আমি এখানে লিখি যে বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ হলো এতটুকু, সমান সমানের বাম দিকের অংশটা হলো বাম পক্ষ। এখানে আছে দেখো x + y + z। দেখো এই যে x + y + z দেয়া আছে, আমরা এখন এটা ধরে অঙ্কটা করব। কি করব, আমরা তো প্রথমে x এর মান বসাবো। x এর মান এই যে এতটুকু দেয়া আছে, তাহলে x এর মানটা আমরা বসিয়ে ফেলি। 5a + 7b + 9c। তারপরে দেখো এই প্লাস y, তাহলে আমরা প্লাস 3 সাইনটা দিয়ে দিলাম। y এর মান দেখো, y এর মান হলো b - 3a - 4c, তাহলে b - 3a - 4c। এরপরে খেয়াল করো, তারপর আছে প্লাস z, তাহলে z এর মানটা আমি এখানে বসিয়ে দিব। তাহলে z এর মান হলো c - 2b + a। এখানে আমি একটা নোট দিব, এই লাইনের পর থেকে দ্বিতীয় লাইনে এই লেখাগুলি বা এই পদগুলি আমি কোথায় পেলাম সেটার জন্য আমাকে একটা নোট দিতে হবে। নোটটা হলো মান বসিয়ে পাই,
মান বসিয়ে পাই। মানে প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইনে আমি প্রথম লাইনের যে মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে সেই মানটা আমি এখানে বসিয়েছি, সেটা আমি পাশে ডান পাশে একটা নোট দিয়ে দিব। এবার খেয়াল করো, সদৃশ পদ আমরা আগেই বুঝে নিয়েছি যে এর সাথে এ হলো সদৃশ, বি এর সাথে বি সদৃশ, সি এর সাথে সি সদৃশ। তাহলে এখানে যে তিনটি এক্স ওয়াই জেড এই তিনটা পদের মান বসিয়েছি, আমরা এখন সেই যোগ এবং বিয়োগগুলি করব। প্রথমে আমরা যোগ করব। তাহলে দেখো 5a, তারপর আর কোথায় এর সদৃশ আর কোথায় আছে খুঁজতে খুঁজতে আমরা এখানে দেখলাম -3a। তাহলে এখানে এটা যেহেতু মাইনাস আছে, তাহলে আমি তো প্রথমে প্লাসটার সাথে মিলাবো না, এটাকে আমি আলাদা রাখবো। তাহলে দেখি আমি খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে আমি গিয়ে দেখলাম এই যে একটা a আছে, এটা হলো প্লাসের। তাহলে এই প্লাসের একটা a আর এখানে আছে মোট 5টা, 5a আর a মিলে হয় 6a। তাহলে আমি লিখলাম 6a। খেয়াল করে এবার আমরা b খুঁজবো। তাহলে দেখো 7b, তার সাথে এই একটা b আছে 8b, তারপরে এই দুইটা b হলো মাইনাস, তাহলে মাইনাসটা আমরা পরে বাদ দিব। তাহলে আমরা লিখবো +8b। মানে প্লাসের যেই সদৃশগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে যোগ করব। তাহলে খেয়াল করে এরপর আমরা c খুঁজবো। তাহলে এখানে আছে 9c, তারপরে দেখো এই যে একটা c আছে, তাহলে 9c আর 8c মিলে হয় 10c, তাহলে +10c। এবার খেয়াল করে এবার আমরা মাইনাসের গুলি পরপর বসিয়ে দিব। তাহলে এখানে সদৃশের ভিতরে প্রথম আছে a, তাহলে আমরা এখানে লিখবো -3a, তারপর আছে দেখো b, তারপর আমরা লিখবো -2b, তারপর আছে c, আমরা লিখবো -4c। তাহলে আমাদের প্লাসের গুলো আমরা এক পাশে লিখলাম, মাইনাসের গুলো আর এক পাশে লিখলাম। এবার আমরা খুব সহজেই আমরা বাদ দিয়ে দিতে পারবো বিয়োগটা, মানে প্লাস থেকে মাইনাস গুলোকে আলাদা বিয়োগ বাদ দিয়ে দিতে পারবো। দেখো 6a থেকে যদি 3a আমরা বাদ দিই তাহলে থাকে আমাদের 3a। তারপর প্লাস দেখো 8b থেকে যদি আমরা 2b বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকে +6b। তারপরে খেয়াল করো প্লাস 10c থেকে যদি আমরা 4c বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকে 6c। এবার একটু খেয়াল করো a b c এই তিনটি পদের মধ্যেই 3 আছে, 6 আছে, এগুলো সহগ। আমরা যদি এই তিনটা পদকে 3 দ্বারা ভাগ করি, আমরা এটাকে ছোট রাশিটাকে ছোট করার জন্য, তাহলে এই 3 দিয়ে যদি আমরা ভাগ করি, ভাগ করলে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব এভাবে। এবার প্রথম পদ 3 কে 3 দিয়ে ভাগ করলে হয় 1 লিখতে হয় না, এজন্য আমি শুধু a লিখে দিব। তারপর প্লাস দেখো 3 দিয়ে 6 এ ভাগ করলে হয় 2, তাহলে 2b, তারপর প্লাস 6 কে ভাগ করলে হয় 2, তাহলে 2c, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এবার দেখো খেয়াল করো তোমরা, এই যে বাম পক্ষ x + y + z এটার মান বসিয়ে তারপর আমরা যোগ বিয়োগ করার পরে আমরা যেই রেজাল্টটা পেলাম, তাহলে 3 ইনটু মানে 3, তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট a + 2b + 2c ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখো এখানে এই যে ডান পক্ষ আছে, ডান পক্ষের সাথে পুরোপুরি মিলে গিয়েছে। এখানেও আছে 3 ইনটু a + 2b + 2c, আমাদের রেজাল্টটাও এটার সাথে পুরোপুরি মিলে গিয়েছে। তাহলে আমরা লিখে দিব সমান সমান ডান পক্ষ, ডান পক্ষ, মানে আমাদের বাম পক্ষের সাথে ডান পক্ষটা মিলে গিয়েছে। এবার আমরা লিখব সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। দেখো বিয়োগ করার জন্য আমি বোর্ডের দুইটি অঙ্ক তুলে নিয়েছি, 28 এবং 31 নং অঙ্ক তুলে নিয়েছি। 28 নম্বরে বলেছে দেখো 3a + 2b + c থেকে 5a + 4b + 2c এটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমে প্রথম রাশিটি তুলে নিব। তাহলে আমরা 28 নম্বর অঙ্কের জন্য তুলে নিচ্ছি 3a + 2b + c। এবার আমরা যে দ্বিতীয় রাশিটি আছে সেই রাশিটি সদৃশ রাশিটা নিচে নিচে বসাবো। তাহলে প্রথমে 5a, আমরা 5a-টাকে 3 এর নিচে বসাবো, 5a, তারপর প্লাস 4b - 2c, তারপর আমরা নিচে দাগ দিয়ে দিব। এবার একটু খেয়াল করে তোমরা দেখো, বিয়োগ করার জন্য বীজগণিতে কোনো রাশি থেকে অন্য একটা রাশিকে বা কোনো পদ থেকে অন্য একটা পদকে বিয়োগ করার জন্য যেই পদ রাশিটা নিচে থাকবে, নিচে থাকা রাশিটার প্রতিটি পদের যে সাইন আছে সেই সাইনটা পাল্টে যাবে, বিপরীত সাইন হয়ে যাবে। যেমন খেয়াল করো এই 5a এটার পিছনে বাঁদিকে আছে আমাদের মনে প্লাস সাইন, এটাকে আমরা মাইনাস করে দিব। মাইনাসটা একটু নিচে লিখবো যাতে বোঝা যায় যে এটা আমরা যে পরিবর্তন করেছি সেই পরিবর্তনকৃত সাইন।
তাহলে এটা হবে মাইনাস, এখানে প্লাস আছে এটাও হবে মাইনাস, এখানে মাইনাস আছে এটা হবে প্লাস। এই কাজটুকু তোমাদের খেয়াল করে করতে হবে। তারপরে বাকিটা যোগ যেভাবে আমরা করেছি সেভাবেই করব। দুইটা যদি যোগ হয় তাহলে আমরা দুইটা যোগ করে দিব, যদি একটা বিয়োগ একটা যোগ হয় তাহলে আমরা বড়টা থেকে ছোটটাকে বাদ দিয়ে দিব। এবার একটু আমরা সেই কাজটা করি। দেখো এখানে আছে 3a আর এখানে আছে -5a, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে, ছোট থেকে তো বড় বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে বড় হলো 5a, 5a থেকে আমরা 3a কে বাদ দিয়ে দিব, তাহলে থাকবে 2a। এখানে খেয়াল করতে হবে যে আমরা বাদ দিচ্ছি, যে বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকতেছে অর্থাৎ সেটার সাইন কি প্লাস নাকি মাইনাস। খেয়াল, এটা কিভাবে বুঝবে, সবসময় মনে রাখবে বড় যেই সংখ্যাটা থাকবে সেই বড় সংখ্যার যে সাইনটা থাকবে সেই সাইনটাই তোমাকে বাদ দেওয়ার পরে লিখতে হবে। তাহলে খেয়াল করে এখানে আছে 5 এটা আমাদের পরিবর্তন করার পরে ছিল মাইনাস, তাহলে আমাদের এই 3 যদি আমরা বাদ দিয়ে দিই 5 থেকে, তাহলে যে 2 থাকবে সেই 2টা হবে -2a। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, আমরা মনে রাখবো যে প্রথমেই আমরা বিয়োগ করার জন্য নিচের পদগুলোর সাইন পরিবর্তন করে নিব, তারপরে আমরা যোগের নিয়মে করব, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বাদ দিয়ে দিব। আর যদি দুইটা সেম সাইন হয়, দুইটাই প্লাসের হয় বা দুইটাই মাইনাসের হয়, সেক্ষেত্রে আমরা দুইটাকে যোগ করে দিব। দ্বিতীয় পদটাতে দেখো এখানে আছে -4b, উপরে আছে -2b, তাহলে একটা আরেকটার সাথে মিলছে না, দুইটাই একটা প্লাসের একটা মাইনাসের। সেক্ষেত্রে আমরা কি করব, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটাকে বাদ দিয়ে দিব। তাহলে বড় সংখ্যাটা হলো 4, 4 থেকে যদি আমরা 2 কে বাদ দিই তাহলে থাকবে 2। যেহেতু বড় সংখ্যা 4 এর সাইন হলো মাইনাস, তাহলে আমরা এখানে দিব -2b। তারপরে খেয়াল করো, এবার আসছি লাস্ট যে পদটা আছে c, তাহলে উপরে c দেখো +c আর নিচেও আমরা সাইন পরিবর্তন করার পরেও প্লাস হয়ে গেছে +2c, তাহলে 2c আর এটাও প্লাসের c, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে হবে 3c, তাহলে +3c। এই হলো আমাদের বিয়োগফল। আমরা লিখে দিব নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল সমান -2a -2b +3c, তারপরে উত্তর লিখে দিব। তাহলে আমরা 31 নং অঙ্কে চলে যাই। ঠিক একইভাবে 31 নং অঙ্কে আমরা প্রথম যে পদটি আছে সেই পদটি তুলে নিব, 4ax + 5by + 6cz। এবার আমরা সদৃশটাকে নিচে নিচে বসাবো। দেখো এখানে প্রথমে আছে 6by, তাহলে by এর নিচে আমাদের বসাতে হবে। আমরা এখানে প্লাস সাইন দিয়ে দিব, কারণ এখানে প্লাস সাইন আছে, যেহেতু এটা প্রথম পদ ছিল সেজন্য প্লাস দিতে হয়নি, কিন্তু আমরা যখন আমরা এটা দ্বিতীয় পদে লিখছি তখন আমরা প্লাস সাইনটা দিয়ে দিব। তো +6by 6by +3ax, দেখো ax এর বরাবর আমরা লিখব 3ax, কিন্তু এই প্লাসটা এখন আমাদের দিতে হবে না কারণ যেহেতু এটা প্রথম পদ। তারপর আছে +9cz, তাহলে +9cz। এবার আমরা নিচে দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পরে আমি আগের অঙ্কে এই যে 28 নম্বর অঙ্কে যেটা বলেছিলাম যে দ্বিতীয় নিচের যে রাশিটা আছে সেই রাশিটার প্রতিটা পদের সাইন পরিবর্তন হয়ে যাবে। সাইন পরিবর্তন করার জন্য আমরা এটা প্লাস আছে এটাকে মাইনাস করে দিব, এটা প্লাস আছে এটাকে মাইনাস করে দিব, এটাও প্লাস আছে এটাকেও মাইনাস করে দিব। এবার খুবই সহজ, দেখো এখানে আছে 4ax, সেখান থেকে যদি আমি মাইনাস করে দেই মানে বাদ দিয়ে দেই 3ax, তাহলে আমার শুধু একটা ax থাকবে, তাহলে 1 লেখার প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র লিখব ax। তারপরে খেয়াল করো এখানে আছে 5by আর এখানে -6by, তাহলে বড় হচ্ছে 6 থেকে যদি আমরা 5 কে বাদ দিই তাহলে থাকবে by -by। এখানেও একই কথা, যেহেতু 1by তাই 1 লিখতে হচ্ছে না। তারপরে খেয়াল করবে এখানে আছে 9cz, এখানে আছে 6cz, তাহলে 9 এর পিছনে সাইন হলো মাইনাস, তাহলে যেহেতু 9 বড় 9 থেকে আমরা 6 কে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে আমাদের থাকবে -3cz। তাহলে আমাদের সুতরাং আমাদের নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল সমান ax - by - 3cz। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি যে
আরেকটি বিয়োগ সমাধান করে আমরা শেষ করব। তো তোমাদের বিয়োগ করার জন্য তোমরা যে বিষয়টা সবসময় মনে রাখবে সেটা হলো প্রথমে প্রথম রাশিটা তুলবে, তারপরে দ্বিতীয় রাশিটা নিচে সদৃশ পদগুলো সদৃশ পদের নিচে লিখবে, তারপরে দ্বিতীয় যে নিচের রাশিটা প্রতিটি পদের সাইন পরিবর্তন করে দিবে, তারপরে তোমরা যোগের মতো করে দিবে। যদি দুইটাই যোগ হয় তাহলে দুইটা যোগ করে দিবে, যদি একটি যোগ একটি বিয়োগের হয় তাহলে বড়টি থেকে ছোটটি বাদ দিয়ে দিবে, এবং উত্তর লেখার সময় মানে নিচে যেই বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই বড় সংখ্যার যে সাইন থাকবে সেই সাইনটা তোমাদের দিতে হবে। দেখো আমি 38 নং অঙ্কটি বোর্ডে তুলে নিয়েছি। এখানেও তোমাদের 27 নং অঙ্কের মতোই মান দেয়া আছে x y এবং z এর মান দেয়া আছে। x = a + b + c, y = a - b - c, z = b - c + a হয়। তবে দেখাও যে এটা আমরা সমান সমানের বাম অংশটাকে বলবো বাম পক্ষ আর এটাকে বলবো ডান পক্ষ। বাম পক্ষ আছে x - y + z। দেখো 27 নম্বর যেহেতু যোগ করেছিল সেই কারণে বাম পক্ষের মধ্যে কোথাও মাইনাস মানে বিয়োগ চিহ্নটা ছিল না। এবার যেহেতু আমরা বিয়োগের অংশের মধ্যে আছি তাই আমাদের বাম পক্ষের মধ্যে দেখো একটা মাইনাস আছে x - y + z। তাহলে আমাদের এতটুকুই শুধু খেয়াল করতে হবে যে আমরা আগে প্লাসের অঙ্কটা করেছি, এবার আমরা মাইনাসের অঙ্কটা করব, আর বাকি সব পদ্ধতি তোমাদের 27 নং এর মতোই। তাহলে খেয়াল করো, আমি প্রথমে বাম পক্ষটা তুলে নিচ্ছি। বাম পক্ষটা হলো x - y + z। এবার আমরা দ্বিতীয় লাইনে কি করেছিলাম, 27 নং অঙ্কে তোমাদের মনে আছে আমরা এখানে মান বসিয়েছিলাম। আমরা ঠিক এবারও মান বসাবো। মান বসানোর সময় একটু খেয়াল করব, যেহেতু আমাদের এখানে একটা মাইনাস আছে, এই মাইনাস সাইনের কারণে আমরা আগে কি করেছিলাম যে নিচে নিচে সদৃশ পদের সময় আমরা সাইন পাল্টে নিয়েছিলাম। তাহলে আমরা এখন সাইন কিভাবে পাল্টাবো, আমরা তো এখনো বসাই নাই, মানটা বসাই নাই। তো সেই জন্য আমরা এই y এর মানটাকে ব্র্যাকেটের ভিতরে রাখবো। প্রতিটি পদের মানকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো। ব্র্যাকেট তুলে দেওয়ার সময় আমরা সেই সাইনটি পাল্টে নিব। খেয়াল করো, x এর মান আছে, আমি একটা সমান সমান দিয়ে ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু, x এর মান আছে a + b + c, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার মাইনাস সাইন দিলাম। y এর মানটা দেখো a - b - c, a - b - c। তারপরে দেখো প্লাস z এর মান কত, b - c + a, তাহলে b - c + a। এই লাইনে আমরা কি সাইড নোট দিয়েছিলাম মান বসিয়ে। আমরা এবারও সেটা লিখে দিই, মান বসিয়ে পাই। এবার খেয়াল করো, দেখো প্রথম x এর মান নিচে নামানোর সময় আমাদের কোনো কাজ নেই, আমরা ব্র্যাকেটটা তুলে লিখে ফেলবো a + b + c। এবার খেয়াল করো, y-টা যেহেতু আমাদের মাইনাস সাইনের, এখানে আমাদের মূল কাজটি করতে হবে। আমরা যখন সদৃশ পদ নিচে নিচে বিয়োগ করার সময় সাইন পাল্টে দিয়েছি, এখন আমরা ঠিক সেম ভাবে সাইনটা পাল্টে দেব। তাহলে এই যে ব্র্যাকেটের বাইরে একটা মাইনাস আছে, এই মাইনাস আর এই যে ব্র্যাকেটের ভিতরে দেখো a আছে, এর পিছনে কিন্তু মনে মনে প্লাস আছে, তাহলে প্লাসটা পাল্টে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -a। তাহলে এই মাইনাসটা পাল্টে কি হয়ে যাচ্ছে, +b, আর এই মাইনাসটা পাল্টে হয়ে যাচ্ছে +c। এটাকে আমরা এভাবে বলবো, এই মাইনাস দিয়ে যদি আমরা এই মাইনাসটাকে গুণ করি, মাইনাসে প্লাস, এই মাইনাসকে গুণ করলে মাইনাসে প্লাস হচ্ছে। তাহলে আমরা এইটা নিচে নামানোর সময় ব্র্যাকেটটা তোলার সময় আমাদের সাইনগুলো পাল্টে গেল। দেখো এটা কিন্তু ছিল y এর মানের সময়, এ কিন্তু ছিল প্লাসের, এটা মাইনাসের হয়ে গেল, b ছিল মাইনাসের, bটা প্লাসের হয়ে গেল, c ছিল মাইনাসের, cটা প্লাসের হয়ে গেল। এটুকুই শুধুমাত্র তোমাদের বিয়োগ করার সময় কাজ। তারপরে আমি বাকিটা ঠিক লিখে দিব, +b - c + a। এর পরের লাইনে আমরা কি করেছিলাম, এর পরের লাইনে আমরা সদৃশগুলোকে যোগ করে দিয়েছিলাম। এখানে খেয়াল করো, a, তারপরে এই a আছে মাইনাস, এই একটা a আছে প্লাসের, তাহলে আমরা প্লাসের দুইটা a কে 2a লিখে দিব, তারপর আমরা মাইনাসের এটাকে লিখে দিব। তারপর দেখো প্লাসের একটা b প্লাসের, একটা b প্লাসের, একটা b প্লাসের, তাহলে মোট হচ্ছে 3b। তারপরে c দেখো, একটা c প্লাসের c, একটা প্লাসের c, তাহলে আছে +2c, তারপরে আছে -c। এবার খেয়াল করি আমরা, দেখো এখানে কিন্তু 2a থেকে যদি আমি একটা a কে বাদ দিয়ে দিই তাহলে আমার থাকছে একটা a, তারপরে +3b, b এর সাথে আর কোনো কাজ বাকি নেই কারণ এই রাশির মধ্যে আর কোথাও b নেই, তাহলে আমরা লিখলাম +3b। তারপর দেখো
2c থেকে যদি একটা c বাদ যায় তা বাদ দিয়ে দেই তাহলে আমরা থাকে শুধুমাত্র একটা c। তাহলে এবার আমরা খেয়াল করো অঙ্কের দিকে খেয়াল চলে আসি আমরা। এখানে বাম পক্ষ মানটা বের করার পরে দেখো ডান পক্ষের সাথে মিলে গিয়েছে a + 3b + c, a + 3b + c। তাহলে আমরা আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমরা মিলাতে পেরেছি। তাহলে আমরা এখানে লিখব সমান সমান ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল। আমরা লিখব সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ডান পক্ষ। তারপরে আমরা লিখব এখানে প্রমাণিত। আশা করি এ পর্যন্ত যে অঙ্কগুলো করিয়েছি প্রতিটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে তোমরা ভিডিওটা বারবার দেখবে, আশা করি বুঝতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেই অঙ্কগুলো আবার করে দেওয়ার চেষ্টা করব। এবং এই অধ্যায়ে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো কিছুটা তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আসবে পরীক্ষায় সেই সৃজনশীল ধরনের। প্রতিটা অঙ্কই সহজ, কোনো টেনশনের কারণ নাই। আমি তোমাদের সেই সৃজনশীল অঙ্কগুলো করে দিব নেক্সট একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবে। আর একটি কথা অবশ্যই বলবো, আমার চ্যানেলে যদি তুমি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তুমি আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবে, যাতে তোমার ফ্রেন্ডসরাও দেখতে পারে। গুড বাই।